দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে এআই ব্যবহার করে একটা সফটওয়্যার ডেভেলপ করে দেখাবো। তো এটা লাইব্রেরি ম্যানেজমেন্ট। তো আমি যদি এটা ওপেন করি, তো এখানে একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। আমি পুরাটা দেখাবো না, শুধু একটা পার্ট দেখাবো। যেমন এখানে আমার বুকস, মেম্বার্স, স্টাফস এবং সাপ্লায়ার্স এগুলো সব কিন্তু আমার কমপ্লিট করা হয়ে গেছে। এখন এই যে ইস্যু ফর্মে ওপেন করলে এখানে আমি যে ফর্মটা দেখতে পাচ্ছি, এখানে আমি যদি কোনো ডাটা ইনপুট করে আমি যদি ইস্যু বা রিটার্ন এই বাটনটিতে ক্লিক করি, তাহলে এই ডাটাটা যাতে আমার কি হয়, ইস্যু হয়ে যায়। এবং এরপরে আমি আবার এই ইস্যু আইডিটা এখানে প্রেস করে যদি সার্চ করি, তাহলে সেই আইডিটা আমি এখানে আবার সেই ইস্যু ডিটেলসটা এখানে দেখতে পাবো। এবং এরপরে আমি যদি ধরুন কেউ রিটার্ন দিতে যাচ্ছে, তাহলে সেই ইস্যু আইডিটা দিয়ে আমি যদি ইনপুট করে সার্চ দিই, তাহলে আমার এই ডাটাটা যাতে এখানে চলে আসে, এরপরে আমি সেটা রিটার্ন দেখাইতে পারি। তো আমি এটা আমি কোনো কোড নিজে থেকে লিখি নাই, এখানে কোনো কোড কিন্তু লেখা নেই। এই যে আমি যদি ইস্যু ফর্মটা ওপেন করি, এই যে ইস্যু ফর্ম ওপেন করলে দেখুন এখানে কোনো কোড লেখা নেই, শুধু দুইটা জিনিস লেখা আছে। একটা হচ্ছে ডেট আর অটো আইডি আর ক্যালেন্ডার। এই যে যেটা আমি দেখাই, এই যে ওপেন করলে এই যে এখানে যে আইডিটা দেখাচ্ছে অটো আইডি, সেই কোডটুকু লিখছি। আর এখানে এই যে ক্যালেন্ডার দেখাচ্ছে, আজকের ডেটটা দেখাচ্ছে, এই কোডটুকু লিখেছি। ব্যাস এই দুইটা জিনিসই লিখেছি, আর কিছু না। এই যে দুইটা জিনিসই লিখছি, ঠিক আছে, ওকে। এখন এই যে এই কোডটা লিখছি কি, এটা হচ্ছে যে কিছুই না। এই যে এখানে ক্যালেন্ডার বাটন দেখতেছেন, এটাতে ক্লিক করলে একটা ক্যালেন্ডার ওপেন হবে এবং ডেট সিলেক্ট করে সেই ডেটটা এখানে বসে যাবে। ব্যাস এতটুকু কোড লেখা আছে। কিন্তু আমার এই যে সেভ, আপডেট, ডিলিট, এই যে সার্চ, এই ফাংশনগুলো আমি আইডি ইউজ করতে চাচ্ছি। আমি কিন্তু প্রথম যে চাইনা যে নতুন এআই লঞ্চ করছে ডিপসিক, আমি কিন্তু প্রথম ইউজ করতে যাচ্ছি এটা। হ্যাঁ, আমি এখনো প্রোগ্রামিংয়ে এটা ইউজ করি নাই বা অন্য কোনো কাজে ইউজ করি নাই। তো আমি এটা প্রথম ইউজ করতে যাচ্ছি, একদম লাইভ আপনাদেরকে দেখাবো। কি হবে আমি জানি, আসলে কতটুকু কি পারফরমেন্স আমি জানি না, তবে যতটুকু করছি এর পারফরমেন্স নাকি অনেক ভালো। তো এটা আমরা এই ডিপসিক, চাইনার যে এআই মডেল, জিবিটি মডেল, এই ডিপসিক দিয়ে আমরা এই সফটওয়্যারটা বানিয়ে দেখাবো, দেখি বানানো যায় কিনা। ঠিক আছে, শুধু এটা। তো আমি কি করব, এই ডিপসিকে যে আপনারা ব্রাউজারে এসে এখানে ডিপসিক লিখে সার্চ দিলে এই যে এরকম একটা আইকনে ডিপসিক দেখতে পাবেন। এটাতে ক্লিক করলে যে এই পেজে আসবে। আসার পরে এটা কেটে দিয়ে আমি একদম নতুন করে শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, একদম লাইভ দেখাতে যাচ্ছে। তো ক্লিক করলাম, ক্লিক করার পরে বলতেছে এখানে ইমেল আইডি অথবা পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আমার তো লগ ইন করা, আমি তো সাইন আপ করিনি। তো এই যে এখানে সাইন আপে আপনারা ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এখানে মেইল দেখবেন, মেইল দেবেন। এখানে একটা কোড বলতেছে কোড পাঠানোর জন্য, তো আমি সেন্ড কোডে দিলাম। তাহলে আমার এই মেইলে একটা কোড পাঠাবে। আমি সেই মেইলটাতে ওপেন করি। আমি মেইল ওপেন করছি, যদি এখানে মেইলটা আসে তো দেখি, অপেক্ষা করি কখন দেয়। এই যে ডিপসিকের মেইলটা চলে আসছে। তো এই কোডটা আমি কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে সাইন আপে, সরি, এইখানে টিক মার্ক দিতে হবে, দিয়ে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপ ফেল। আচ্ছা, ওরা বলতেছে এদের সার্ভার সাইটটা খুব বিজি, রেজিস্ট্রেশন এই কারণে একটু ডিলে হতে পারে। আমি আবার রিফ্রেশ দিয়ে আবার চেষ্টা করি। কোড পাঠানোর জন্য আবার রিকোয়েস্ট পাঠালাম, সাইন আপ নিচ্ছে না। আচ্ছা, আমি পরে অন্য একটা মেইল দিয়ে লগ ইন করতেছি। অন্য একটা মেইল দিয়ে লগ ইন করা হয়েছে। লগ ইন করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস আসছে। এখানে আপনারা চ্যাট দেখবেন, তো চ্যাটে ক্লিক করলে আপনারা এরকম লেখার একটা অপশন পাবেন। এটা হচ্ছে ডিপ থিঙ্ক মডেল।
আপনারা যদি কোনো জটিল ফাংশন নিয়ে কাজ করতে চান তাহলে এটাতে ক্লিক করে তারপর এখানে প্রম্পট লিখবেন। আর এটা যদি কোনো ওয়েবসাইটে রিসার্চ রিলেটেড কোনো কাজ করতেছেন তাহলে এটাতে ক্লিক করে আপনারা প্রম্পট লিখবেন। তো আমি দুটার একটাও ক্লিক করতেছি না। আর এখানে হচ্ছে ফাইল অ্যাড করার অপশন আছে। এখানে আপনারা যে ফাইল অ্যাড করতে চান, অডিও, ভিডিও, লেটার, হাবিজাবি হোয়াট এভার ফাইল অ্যাড করতে পারেন। তো আমি সরাসরি প্রম্পট লিখবো। হ্যাঁ, তো প্রম্পটে আমরা কি লিখবো আসলে? তো প্রম্পটে আমি এরকম একটা লিখি, দেখি কপি করে বসাইলে হয় কিনা। তো এখানে দেখতেছি আই হ্যাভ এক্সেল শিট উইথ এক্সেল শিট কল্ড, এক্সেল শিটের নাম কি? এক্সেল শিটের নাম হচ্ছে, আমি শুধু বুক দিলাম, বুক ইস্যু। ওকে, পরে এটা আমরা মডিফাই করে নিব, সমস্যা নেই। বুক ইস্যু এরকম নামে একটা নাম দিলাম। উইথ হেডার্স, টাইটেল, বুক। আচ্ছা, কি হেডার্স নিলাম? হেডার্স তো হয় না, আরো আছে এই যে, তাই তো বলি, কোথায় গেল? এইভাবে বুক আইডি, ইস্যু আইডি, মেম্বার নেম, ফোন, মেম্বার টাইপ, বুক আইডি, বুক টাইটেল, অথর, ক্যাটাগরি, ইস্যু ডেট, রিটার্ন ডেট, টোটাল ডেজ, টোটাল লেট ফাইন পার ডে এবং টোটাল লেট ফাইন। এটা এরকম একটা প্রম্পট দিলাম। You just remember this. Remember. আমি ওকে এটা রিমেম্বার করার জন্য একটা প্রম্পট দিলাম, ঠিক আছে? দেখি সে কি রিপ্লাই দেয়। ওকে, মানে আমি ওকে ট্রেন আপ করাচ্ছি আমার এক্সেল ফাইলের সাথে, এই জন্য আমি এরকম একটা প্রম্পট দিলাম। কিন্তু ও তো কাজ করে চলো দেখতেছি। এখন সে কেবল গা নিল। ওকে ওকে, আমি already designed a form for data entry. The field names are text box 1 2, text box কত? টেক্সট বক্স 1 থেকে শুরু করে টেক্সট বক্স 17, ঠিক আছে? ওকে, টেক্সট বক্স 17। I have a button called, I have a button, বাটনের নাম কি দিছি আমি? এই যে ইস্যু রিটার্ন, তো বাটন সেভ, called button within save. So when I click this button, then
all the fields data will be saved to worksheet called, শীটের নাম কি দিয়েছিলাম, এই যে আগে বলছি না, বুক ইস্যু। So please write ফাংশন লিখে আমি যে এখানে ক্লিক করলাম। এখন দেখি সে আমাকে কি কোড দেয় এবং সেটা আমরা পেস্ট করে কাজ করতে পারি কিনা। সে একটু টাইম নিচ্ছে, কেন এত টাইম নিচ্ছে আমি জানি না। এটা যদি আমরা ওই গুগলের জেমিনি 2.0 ওটা ইউজ করলে এত টাইম নেয় না, কিন্তু দেখতেছি অনেক টাইম নিচ্ছে। না, কোডগুলো খুব সুন্দর করে লেখে অবশ্য, কিন্তু আমরা তো অনেক শর্ট কোড লিখি, কিন্তু অনেক জটিল ভাবে লিখছে। হোয়াটএভার, অসুবিধা নেই। তো আমি এটা কপি করলাম, ঠিক আছে। কপি করে আমি আমার শিটে গেলাম, গিয়ে আচ্ছা ও আর কিছু বলছে আমাকে। Here is the VBA code to save data text box to show to book issue worksheet with button লিখে। আচ্ছা, আমাকে এই বাটনের ভিতরে এই কোডটুকু লিখতে হবে, এই যে এই কোডটুকু। তো আমি কপি করলাম, এই যে ইন সাবের ভিতরে, প্রাইভেট সাবের ভিতরের অংশটুকু এবং ইন সাবের আগ পর্যন্ত কপি করছি। হ্যাঁ, কপি করে এই যে সেভ। আপনি এটা না করলেও হবে, কারণ কি সে অলরেডি, আমরা বাটনের নাম বলে দিছি না, সে অলরেডি বাটনের নাম সহ আমাকে কোড লিখে দিছে। সো আমি জাস্ট এটা কপি করে আমি পেস্ট করে দিলে হবে। কপি করলাম এবং এখানে এসে পেস্ট করে দিলাম। এখনো কি করছে দেখেন, এই যে বুক ইস্যু, আপনার ওয়ার্কশিটের নাম বুক ইস্যু। তো আমার ওয়ার্কশিটের নাম কি? আমার ওয়ার্কশিটের নাম হচ্ছে বুক ইস্যু ডিটেলস। তো আমি এটা রিনাম করলাম। আপনারা যদি হুবহু নাম দেন তাহলে আপনাকে এই কাজটুকু করতে হবে না, ঠিক আছে। এইখানে এই কাজটুকু করতে হবে না। আমি যদি হুবহু নাম দিতাম তাহলে আমার এই কাজটুকু করতে হইতো না। আচ্ছা, আমি এই কাজটুকু করলাম এবং এখানে সে আরেকটা আলাদা ফাংশন লিখছে ক্লিয়ার ফর্ম নামে, এবং সমস্ত টেক্সট বক্স সে এখানে কি করছে, ক্লিয়ার করে দিছে এবং এখানে সেই ফাংশনটা কল করে দিছে। ওকে, তো আমি সেভ করে দিই, দিয়ে এবার এটা রান করি। রান করে এখানে আমি ডাটা ইনপুট দিই, দেখি কাজ করে কিনা। আচ্ছা, এখানে আগে দুইটা বাটন দিব, দুইটা বাটন ওটা সম্ভবত ভিজিবল করে না, এই দুইটা বাটন ভিজিবল করে নেই সম্ভবত। ভিজিবল ইকুয়াল টু ফলস আছে, ওকে ট্রু করে দিলাম। এখন আমি সমস্ত ডাটা ইনপুট দিচ্ছি এখানে। হ্যাঁ, তো সেই দুইটা লক করা আছে, ইনপুট দিতে পারতেছি না। এই দুইটা লক করা আছে, ইনপুট দিতে পারতেছি না। এইখানে এসে দেখবেন কোথাও লক করা আছে, এই যে লক ইকুয়াল টু ট্রু করা আছে, আপনি এটা ফলস করে দিলাম। এখন লিখতে পারবো, কি দিলাম, আমি জাস্ট চেক করার জন্য। হ্যাঁ, আচ্ছা এখানে লিখতে পারতেছি না, এটা পরে দেখতেছি। ওকে, তো শুধু এই ডিউ ডেটে বাদে আমরা লিখলাম। লিখে এখন আমি যদি সেভ দিই তাহলে দেখুন আমার ডাটা ক্লিয়ার হয়ে গেছে এবং সমস্ত ডাটা সম্ভবত সেভ হয়ে গেছে। 1111 শুধু ডিউ ডেট বাকি আছে এবং সেভ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি বলবো, যে আমার তো সেভ হলো।
এখন আমি বলবো যে আমার একটা সার্চ বাটন আছে, এই যে বাটনের নাম কপি করলাম, তো এখানে আমি বললাম ওকে ওকে ইটস ওয়ার্কিং ওয়েল, নাও আই নিড another code for search function. I have a button called save, so when I click this button, then আচ্ছা এখানে আরেকটা জিনিস বলতে হবে, I have a button called এতো and a text box called, এবং আমার একটা সার্চ বক্স আছে না, এই যে সার্চ বক্স, এটা নাম কি টেক্সট বক্স 1। যেহেতু আমার টেক্সট বক্স 1 ওকে আগেই বলা আছে আমার টেক্সট বক্স 1 আছে, সুতরাং আমার এটা বলার দরকার নেই, এইটুকু আমার বলার দরকার নেই। ওকে, so when I click this button by input issue ID 1 text box 1, then হবে না, এখানে then কেটে দিই। when I click this button by input issue ID on text box 1, then all the data retrieve বানান কি, retrieve এখানে pull, all data pull up on the form from worksheet based on ID. So please write the code for function। এরকম লিখলাম আমি, লিখে এখন যদি সার্চ দেই দেখি কি হয়। এই কমান্ড হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস, হ্যাঁ, আপনি এখানে কমান্ডটা কত ক্লিয়ারলি এক্সপ্লেন করে তাকে দিতে পারতেছেন, তাহলে সে তত ভালো রেজাল্ট দিবে, এত স্লো কাজ করার কথা না। কারণ অন্যান্য এআই যেমন ChatGPT বা Gemini 2.0 এগুলা এত সময় নেয় না, আমি ওইগুলা ইউজ করে দেখছি, এটা আমি প্রথম ইউজ করতেছি। এটা এত সময় নেয় কখন, যখন আমি এই যে ডিপ থিঙ্কিং এ ঠিক করে যদি কোনো প্রম্পট লিখি তখন সেটা তো অনেক সময় নেয়, কিন্তু টাইম তো অনেক নিচ্ছে দেখতেছি। হ্যাঁ, কোড দিয়ে দিছে। সো সার্চ ফাংশন আমি কপি করলাম, কপি করে এখানে গেলাম, গিয়ে লাস্টে বসিয়ে দিলাম। এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে কি, চেঞ্জ করে লাগতে পারে, এই যে বুক ইস্যু, হ্যাঁ, এটা যেহেতু এই যে আমার এটা আমার শিটের নাম, এটা দিয়ে দিলাম, ইস্যু আইডি সমান টেক্সট বক্স 1
Okay, found cell. আচ্ছা, আমরা এটা সেভ করে দিলাম। সেভ করে দিয়ে আমরা এখন ফর্ম দেখি। তো আমার ইস্যু আইডি একটাই আছে, I301। তো আমি দিলাম, দিয়ে সার্চ দিলাম, হ্যাঁ দেখুন চলে আসছে। ওয়াও, ফাইন কাজ করতেছে। তাহলে আমার সমস্ত ডাটা চলে আসছে। এখন কি করব, আর কি আছে এখন? আপডেট। আপডেট এখানে কোথায়? আপডেট বাটন কোথায় আছে? আপডেট বাটন নামে আমি আরেকটা বাটন দেই। ওকে, তো এটা আমি একটু বড় করি। ওকে, এখন এই যে এটার নাম দিয়ে দিই আমরা আপডেট। এটার নাম দিয়ে দিই BTN আপডেট। ওকে, তাহলে নাম দিয়েছি কি BTN আপডেট। এটা কপি করি নামটা। এখন আমি এখানে লিখি ওকে, ইটস অলসো ওয়ার্কিং নাও, I want to update data search. So when I click this button, then data will be saved with update information. Is the code লিখলাম, লিখে সার্চ দিলাম, কমেন্ট দিলাম, দেখি কি দেয়। এখানে কিছু এক্সপ্লানেশনও দিচ্ছে দেখতেছি। তো অপেক্ষা করতে হবে, টাইম তো বেশি নিচ্ছে, এত টাইম তো নেওয়ার কথা না। হ্যাঁ, মাঝখানে আরেকটু কথা বলে দিই, এটার মোবাইল অ্যাপও আছে। হ্যাঁ, আপনি চাইলে এদের গুগল প্লে স্টোর থেকে আপনি ডিপসিক লিখে সার্চ দিলে একটা অ্যাপ পাবেন, সেই অ্যাপ দিয়েও ইউজ করতে পারবেন। আচ্ছা, কোড দিয়ে দিছে। তো আমি এটা কপি করি। না, এখনো কপি করলে হবে না, এখন লিখতেছে কোড। আচ্ছা, কোড লেখা শেষ। সেখানে আমি কপি করলাম, কপি করে আমার শিটে গেলাম। শিটে গিয়ে সরি, এই যে আপডেট বাটন, আপডেট বাটন এখানে দিছে। আমি দরকার নেই, আমার আপডেট বাটন যদি লেখা আমি একদম নিচে এসে কোডটা পেস্ট করে দিলাম। আপডেট বাটন এখানে লেখাই আছে। এখন সেভ করে দিলাম। দেওয়ার পরে আমি যদি সার্চ দিই, সার্চ দেওয়ার পরে এখানে ওয়ান লিখি, যেহেতু একটা আইডি আছে, সার্চ দিলাম, ডাটা চলে আসছে। তো এখানে তো লিখতে পারবো না। এই যে ফুল নামের আগে এখানে লিখি টিও টিউটোরিয়ালস লিখে আমি আপডেট দিলাম। এইবার দেখুন একটা ভুল ধরছে। ও আচ্ছা, ভুল ধরছে, আমারই ভুল। এই নাম তো আমার চেঞ্জ করতে হবে, ঠিক আছে? ওই নাম সে পারে নাই, সেজন্য ভুল ধরছে। ওকে, এখন যদি দিই তাহলে এই যে রেকর্ড আপডেটেড সাকসেসফুলি। আচ্ছা, এটা বলে আপডেটেড সাকসেসফুলি হয়েছে। আমি নাম এটাতে যাই, এই যে পিও টিউটোরিয়ালস, তার মানে ফাংশন কাজ করতেছে। ওকে, এখন আমার কাজ কি? এখন আমার কাজ ডিলিট ফাংশন। ওকে, আমি এটা কপি করলাম। কপি করে it's working very well. Now I want delete function.
so it is the delete function based on id. বাটন নেম এত লিখে কমান্ড দিলাম। আর কোনো কিছু বাকি আছে কিনা ততক্ষণে দেখি। রিসেট ফর্ম, রিলোড ফর্ম, এই দুইটার জন্য আমার কোনো কোড লিখতে হবে না। তো ঠিক সময় নিচ্ছে, এত সময় নেই, মনে হয় এরকমই সময় নেই। আচ্ছা সময় নেই, সময় নিল খারাপ না, কারণ হচ্ছে যে সময় নিল, ও যে কোডটা আমাকে দিচ্ছে সেই কোডটা কিন্তু ভালো কাজ করতেছে, কোনো ডিবাগ দেখা দেয়নি। এখন আরো জটিল ফাংশন নিয়ে কাজ করতে গেলে কোনো ডিবাগ দেখা দিবে কিনা আমি জানি না, আমি সেগুলো নিয়ে কাজ করি নাই। আমি এটা আমার প্রথম, আমি বারবার বলতেছি যে আমি প্রোগ্রামিং নিয়ে এটাই প্রথম আমি ডিপসিক ইউজ করতেছি। তো আমার অ্যাডভান্স কাজের জন্য এর পারফরমেন্স কেমন হবে আমি জানি না। আর অ্যাডভান্স কাজ করতে গেলে এআই দিয়ে যদি আপনি অ্যাডভান্স কাজ করতে যান তাহলে আপনাকে কিন্তু কোড সম্পর্কে কিছু জানতে হবে। আপনি একদম না জানলে কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ আপনি এআই মডেল দিয়ে কাজ করতে পারবেন না, কারণ সে অনেক কিছু প্রম্পট দেওয়ারও একটা ব্যাপার থাকে, আর হচ্ছে যে সে অনেক কিছু দেয়, অনেক কিছু অনেক পরিবর্তনের প্রয়োজন হয়, সেটাও জানার দরকার হয়। আচ্ছা আমি কপি করলাম, কপি করে আমি এখানে এসে একদম লাস্টে এসে পেস্ট করে দিলাম। এই ক্লিয়ার ফাংশন আমার একবার লেখা আছে, সুতরাং আমার এখন আর লেখার দরকার নেই। আর এই বুক কিছু, এই নামটা আমাকে পরিবর্তন করতে হবে, এই নামটা আমি পরিবর্তন করলাম। আমি ইচ্ছা করে এটা পরিবর্তন করে আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে, কারণ অনেক সময় অনেক কিছু পরিবর্তনের প্রয়োজন হয়। ওকে, সবকিছু ঠিক আছে। এখন আমি দ্বিতীয় আইডি ইনপুট করি, ইস্যু দিলাম, ওকে একটা দিলাম। ইস্যু দেওয়ার পরে আমার নতুন আইডি আসে নাই, আমি যার ফাংশনটা লিখি নাই, তো আবার রান করলে আসবে, যে আসবে। টু আইডি লিখি, এটা কপি করি, ইস্যু দিলাম, 3 নম্বরও হয়ে গেছে। এখন আমি এখানে যদি পেজ দিই, ধরুন 2 নম্বর আমি ডিলিট করতে চাচ্ছি, 2 নম্বর আসলো। আসার পরে এদিকেও আমি কিছু ডাটা লিখি, আমি সব বোঝানোর জন্য আপডেট দিলাম, আপডেট হলো, আপডেট হলো। এখন এটা 3 নম্বর সার্চ দেই, আসলো। এবার 2 নম্বর সার্চ দেই, আসলো। এখন 2 নম্বরটা আমি ডিলিট করতে চাচ্ছি, যে আপডেট করার পরে এগুলো আপডেট হয়েছে, এটাই দেখানোর জন্য করলাম। এখন যদি আমি ডিলিট দিই, ডিলিটেড, রেকর্ড ডিলিটেড সাকসেসফুলি, ওকে ডিলিট হয়ে গেছে। এবং এই যে এখান থেকে দেখুন 2 নম্বরটা নাই, ডিলিট হয়েছে। ওয়াও, দ্যাটস মিন এই সফটওয়্যারটা খুবই ভালোভাবে কাজ করতেছে। তো আমি জাস্ট এটাই দেখানোর জন্য এটা কিভাবে কাজ করে এবং এআই দিয়ে আপনারা কিভাবে প্রোগ্রামিং এর কাজ করবেন, এক্সেল এর সফটওয়্যার বানাবেন, সেটা দেখালাম। তো আশা করি অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে। আর এই ভিডিওতে যদি আপনারা উপকৃত হন তাহলে অনুরোধ থাকবে ভাই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এতটুকু ইন্সপায়ার তো করতেই পারেন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, কথা হবে পরের কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।